সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। নিজের ছায়া মানে হলো আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়সে এদিক সেদিক করার পরে মনে হয়েছে যে এখন ভালো হয়ে যাব, আলহামদুলিল্লাহ এটাও ভালো, তাও জান্নাত পাবেন। কিন্তু যৌবন বয়সে ইবাদত করলে যেই সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না। পাবেন? সুতরাং যারা যৌবন বয়সে খারাপ থেকে বেঁচে থাকবে, রবের ইবাদত করবে, রবকে সাজদা করবে, এদিক সেদিকে যাবে না, সুন্নতের উপর চলাফেরা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, মানে সব সময় মনে হয় কখন আবার মসজিদে যাব। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, 2 জন ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন সুন্দর নারী তাকে বলেছে আসো ফুর্তি করি, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাতে দান করেছে, যা বাম হাত জানে না। আর 7, এখানে আর কথা আছে, এই একটা হাদিসের উপর ভিত্তি করে অনেকে দানই করে না, চাইলে বলে যে আমি গোপনে দান করি। কি গোপনের হাদিস যেমন আছে, প্রকাশ্যের হাদিসও কি আছে। আপনার দানের কারণে যদি আরো 10 জন কি হয়, উৎসাহিত হয়, এই জায়গাতে আপনার গোপনে দান করা থেকে কি প্রকাশ্যে দান করা উত্তম। আর আপনার ভিতরে যদি খালি ভাব আসে, এই যারা মনে করলেন দান করার পরে ইমাম সাহেবের কাছে দোয়া চান, এদের উচিত এরা কি করবে? গোপনে দোয়া করবে, এই গোপনে কি করবে? দান করবে। এবং যদি আসলেই এদের ভিতরে গোপনীয়তার কি করতে চায়, এরা কখনো এসে কি করবে না, হুজুর দোয়া করেন, কথাটা বুঝছে? মানে কোনোভাবেই প্রকাশ করার জন্য চেষ্টা করে না। কিন্তু দেখা যায় যারা ওই কথাগুলো বলে, তারাই আবার বিভিন্ন ভাবে প্রকাশ করানোর জন্য কি করে, চেষ্টা করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো যাই হোক, গোপনেও দান দরকার, প্রকাশ্যে দানও কি দরকার। আর 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার জিকির করে চক্ষু দিয়ে অশ্রু ঝরে যায়, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। তো যাই হোক, যারা দান করবে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন।